সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটা আলোচনা পর্বে। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা যে টপিকটাকে কেন্দ্র করে এগিয়ে যাব, আশা করি তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে কিন্তু অনস্ক্রিনে তা দেখতে পেয়েছো। অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সাবজেক্টের উপরে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত আছো, বিশেষত জানুয়ারি 2025 অথবা তার পরবর্তী জুলাই সেশনে, তোমরা কিন্তু অনেকেই আমাদেরকে এরকমটা জানিয়েছিলে যে তোমরা কর্মসূত্রে অনেকে কিন্তু তোমাদের অ্যাকচুয়াল যে জায়গায় তোমাদের ঠিকানা, তো সেই ঠিকানার বাইরে তোমরা অবস্থান করছো। অনেকে রাজ্যের বাইরেও অবস্থান করতে পারো, অনেকে কিন্তু দেশের বাইরেও অবস্থান করতে পারো। তো এই নিরিখে তোমরা কিন্তু জানতে চাচ্ছিলে যে আসন্ন তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা, তো এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা যদি তোমরা স্কিপ করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে কি না, এই নিরিখেই কিন্তু আজকের আলোচনা পর্বে তোমাদের সামনে আসা। এবং আমরা আজকের এই আলোচনা পর্বে তোমাদের জন্যে ক্লিয়ার করাবো যে টপিকটা, যেই অ্যাসাইনমেন্টের গুরুত্ব কতখানি। যদি তোমরা পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা স্কিপ করো তাহলে তোমাদের জন্য আলটিমেটলি ভালো হবে নাকি খারাপ হবে, ইউনিভার্সিটি এক্সপেক্টেডলি এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কবে নাগাদ নিতে পারে। মূল আলোচনা পর্বে নিয়ে যাওয়ার আগে বরাবরই তোমাদেরকে আমরা যেটা বলি, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো এবার তোমাদেরকে আমাদের মূল আলোচনা পর্বে নিয়ে আসি। দেখো, তো প্রথমত তোমাদেরকে বলবো, দেখো এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা এটা কিন্তু অত্যাধিক পরিমাণে গুরুত্বপূর্ণ। কেননা তোমরা মনে করো যদি এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা না দাও তাহলে সেই পেপারে বা সেই সাবজেক্টে তোমরা কিন্তু তোমাদের যে আসন্ন যে থিওরি এক্সাম, সেই থিওরি এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামিনেশন, সেটা কিন্তু তোমরা দিতে পারবে না। আমি উদাহরণস্বরূপ বলছি, দেখো মনে করো কোনো একজন ছাত্র বা ছাত্রী তোমরা ইংলিশের উপরে পোস্ট গ্রাজুয়েট কোর্স করছো। তো এখন NSOU এর আন্ডারে পোস্ট গ্রাজুয়েট কোর্সের পার্ট 1 বা ফার্স্ট ইয়ারে কিন্তু ইংলিশের উপরে 4টে পেপার আছে, পেপার 1, পেপার 2 এবং 3 আর 4। ঠিক আছে, তো এই 4টে পেপারের মধ্যে মনে করো তুমি কোনো একটা পেপারে অ্যাসাইনমেন্ট দিলে না, আর 3টে পেপারে তোমরা অ্যাসাইনমেন্ট দিয়েছো। তো সেক্ষেত্রে যে পেপারটাতে তুমি অ্যাসাইনমেন্ট স্কিপ করলে বা দিলে না, সেই পেপারটাই কিন্তু তোমাদের থিওরি এক্সামে আটকে যাবে। আর থিওরি এক্সাম তোমরা একটা পেপারে যদি না দিতে পারো তাহলে তোমরা বুঝতেই পারছো যে রেজাল্টটা কিন্তু কমপ্লিট হবে না। মানে 4টে পেপারের মধ্যে যদি একটা পেপার স্কিপ হয়ে যায় বা অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে তো তোমার ওই ইয়ারটা কিন্তু পাস আউট হলো না। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে অ্যাসাইনমেন্টের গুরুত্ব কতখানি। এবার আমাদের আজকের আলোচনা পর্বের পরবর্তী অংশে আসা যাক। দেখো, ইউনিভার্সিটি তোমরা অনেকে জানতে চাচ্ছিলে যে এক্সপেক্টেডলি কোন সময়ে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা নিতে পারে। তো এখানে আমি তোমাদেরকে বলবো, দেখো ইউনিভার্সিটি এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান তারা অফিসিয়ালি কিন্তু পাবলিশ করেনি। যখনই পাবলিশ করবে তারা, তখনই কিন্তু আমরা আমাদের এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যাম্বিশন ভাইবস, এর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তা দেনান দেওয়ার শেয়ার করে দেব। আশা করি তোমরা প্রত্যেকেই তা সিম্পলি বুঝতে পেরেছো। তো এর পরেও যদি কোনো ধরনের কোনো টপিক রিলেটেড কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কে ভিজিট করে তোমরা তোমাদের কোয়েরিগুলো আমাদেরকে জানাতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।